আলগারভের তৃতীয় দিনে এমন দৃশ্য দেখতে পাবো সেটা আমি কখনোই ভাবিনি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জানা ইউরো ভ্লগস। আশা করি সবাই ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। এটা ছিল আমাদের আলগারভের থার্ড ডে। ওই দিন আমরা সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে চলে যাই সুইমিং এ। তো এই দিনই সন্ধ্যায় ছিল আমাদের ফ্লাইট ফারো থেকে লিসবনে আসার। তো এর লেফট সাইডে ছিল হোটেলের জিম আর রাইট সাইডে ছিল হোটেলের সুইমিং পুল। তো এখানে সুইমিং পুলে দুই ধরনের ফ্যাসিলিটি ছিল। একটা ছিল সবার জন্য উন্মুক্ত আর একটাতে ছিল সোনা, স্টিম, জাকুজি সব। তো যেটাতে সোনা, স্টিম, জাকুজি ছিল আমরা সেটাতেই গিয়েছিলাম, কিন্তু এগুলোর জন্য পে করতে হয়েছিল আমাদেরকে। তো আমরা যেই সাইড চুজ করেছিলাম সেই সাইডে অনেক মানুষ কম ছিল। তো এখানেই প্রায় আমরা 2 ঘন্টা কাটিয়ে দিয়েছিলাম। আসলে এরকম জায়গাতে 2 ঘন্টা কাটানো কোনো ব্যাপারই না বলে আমার মনে হয়। তো যেহেতু সন্ধ্যায় আমাদের ফ্লাইট ছিল তার জন্য আমরা ট্যুরিস্ট গাইড বুক করি। আসলে ফারোতে এমন কিছু জায়গা আছে যেগুলো ট্যুরিস্ট গাইড ছাড়া ঘোরা একেবারেই অসম্ভব। তো আমরা সুইমিং থেকে সরাসরি রুমে গিয়ে রেডি হয়ে বের হয়ে যাই গাইডের সাথে। আমাদেরকে পার হেড 85 ইউরো করে পে করতে হয়েছিল ট্যুরিস্ট গাইডকে, কারণ আমরা প্রাইভেট ট্যুর গাইড নিয়েছিলাম। যদি আমরা প্রাইভেট ট্যুর গাইড না নিতাম আমাদের খরচটা আরো কম আসতো। উনি আমাদেরকে প্রায় 5টা বা 6টা জায়গাতে নিয়ে গিয়েছিল। তো উনি আমাদেরকে প্রায় 5 ঘন্টা টাইম দিয়েছিল। তো আমাদের আশেপাশের যে বাসাগুলো রয়েছে এই বাসাগুলো উনি আমাদেরকে বলল যে কিছু কিছু বাসার দাম 1 থেকে 10 মিলিয়ন ইউরো পর্যন্ত রয়েছে, আর বেশিরভাগই ব্রিটিশ সিটিজেনরা এখানে এসে এই বাসাগুলো কিনে নেয়। এই তো আমরা দেখতে দেখতে আমাদের প্রথম জায়গাতে চলে এসেছি। তো এখানে আসার পরে উনি আমাদেরকে এই সিঁড়ি দিয়ে একদম নিচে নিয়ে গিয়েছিল, কারণ ওপর থেকে যেমন সুন্দর ভিউ দেখা যায় নিচ থেকেও তেমনই ভিউ দেখা যায়, সাথে আপনারা সমুদ্রের শব্দটা শুনে নিন। And there you have a very dangerous jellyfish. উনি এখানে আমাদের এই জেলিফিশগুলো দেখাচ্ছিলেন। তো ওখানে কিছুক্ষণ থাকার পরে আমরা আবার তার পাশের একটা সাইডে যাই। তো পাশের এই সাইডটাতে আসার পরে দেখি উনি আমাদেরকে একটা কেভের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন, আর এই কেভের এই জায়গাটাকে বলা হয় ডল আইস কেভ। এই কেভটাকে নাকি দূর থেকে দেখলে ডলের চোখের মতো মনে হয়, তাই জন্য এর নাম ডল আইস কেভ। এখানে আসার পরে দেখি নিচে অনেকগুলো মাছ। তো ওখানেও আমরা অনেকক্ষণ বসার পরে আবার চলে আসলাম আরেক দিকে। তো এখানেও দেখি উনি আমাদেরকে অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে গিয়েছে। আমার আসলে মনে নেই সেই জায়গাটার নাম, তো আপনারাই দেখে নিন। তো ওখান থেকে আরেকটু সামনে আগাতেই দেখি আরেকটা কেভ, আর এই কেভটা থেকে বের হয়েও অনেক সুন্দর ভিউ। আসলে এসব বাস্তবের ভিউ ক্যামেরাতে বোঝানো সম্ভব না, এতটাই সুন্দর। তো ওখান থেকে উনি আমাদেরকে আরেকটা টুরিস্ট স্পটে নিয়ে যান। তো ওখানে যাওয়ার পরে শুনলাম উনি আমাদেরকে বেনাগিল কেভসের ওখানে নিয়ে যাচ্ছেন। আমি যতটুকু জানি এটা হলো মেইন বেনাগিল কেভ। তো এই জায়গাতেই আমরা প্রায় অনেকগুলো কেভ দেখি, কিন্তু এটা সব থেকে সুন্দর ছিল আমার চোখে। নিচের বিচগুলোতেও আমরা অনেক মানুষ দেখছিলাম, কিন্তু আমরা বুঝতেছিলাম না যে ওখানে আসলে মানুষ যাচ্ছে কি করে। তো পরে শুনলাম যে ওখানে যাওয়ার জন্য আমাদেরকে আলাদা ট্যুরিস্ট গাইড বুক করতে হবে, কিন্তু আমাদের হাতে সময় না থাকার জন্য আমরা আর ওখানে যেতে পারিনি। তো ওপর থেকে দেখলাম নিচের এই বিচটাতে মানুষ আছে, তাই আমরা দুইজন রাস্তা খুঁজে চলে গেলাম সেই নিচের বিচে। তো ওখানে গিয়ে আমরা প্রায় আধা ঘন্টার মতো ছিলাম। কিছু ছবি তুলে কিছু ভিডিও করে আমরা ওখান থেকে চলে আসি, কারণ আমাদের হাতে সময় ছিল না। তো
আধা ঘন্টা পরে আমরা আবার উপরে চলে আসি। তো এখান থেকে যখন আমরা ভিউটা দেখতেছিলাম তখন আমাদের ট্যুরিস্ট গাইড বলল যে এখানে কোনো একটা ইংলিশ মুভির শুটিং হয়েছে, আর সেটা হলো আলিয়া ভাটের হার্ট অফ স্টোন মুভির। তো এরপরে আমরা এখান থেকে চলে যাই হোটেলে, আর হোটেলে গিয়ে আমরা আমাদের লাগেজ প্যাক করে রওনা দিয়ে দিই, কারণ আমাদের ফ্লাইট সন্ধ্যায় থাকায় আমরা আর সময় বের করতে পারিনি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন। ভালো না লাগলে স্কিপ করবেন, আর ভালো লাগলে একটা ভালো কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফিজ।